আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইমান ইফাত ফ্রম দিস ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি আপনার যে এক্সিস্টিং অ্যাপসটা আছে অথবা আপনি নতুন অ্যাপ মেক করতে চাচ্ছেন, তো সেটাতে কিভাবে আপনার ইসিপিএম রেট একটু বাড়াবেন। তো এটা হচ্ছে একটা রিয়েল অ্যাপস আইডিয়া নিয়ে কাজ করা। আমি আর্নিং অ্যাপস নিয়ে কাজ করি না। সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে এখানে আর্নিং অ্যাপ রিলেটেড কাজ আপনি এখানে পাবেন বা এই চ্যানেলে এরকম কোনো ভিডিও দেওয়া হয় না এবং আপনি আপনার যে আর্নিং অ্যাপসের ওইখানে স্পিডটা বাড়াতে যাচ্ছেন সেই রকম কোনো আমি আইডিয়া আপনাকে দিব না। তো অবশ্যই যারা এখানে রিয়েল অ্যাপস নিয়ে কাজ করেন বা রিয়েল অ্যাপস আইডিয়া নিয়ে কাজ করেন তাদের জন্য এই চ্যানেলটি। তো আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি আপনার অ্যাপসের যে ইসিপিএমটা আছে, অর্থাৎ আপনি যে কোনো অ্যাডস নেটওয়ার্ক ইউজ করেন বা আপনি দেখা যায় আপনি অ্যাডমব ইউজ করেন বা অ্যাপলভিন ইউজ করেন, আপনি কিভাবে এখানে আপনাদের যে জেনুইন অ্যাপটা আছে সেটার ইসিপিএমটা বাড়াবেন সেটা নিয়ে আমি আলোচনা করব। তো আশা করছি 4-5টা বিষয় যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনি একটা ভালো ইসিপিএম আপনি এখান থেকে পাবেন। তো চলুন শুরু করি। তো প্রথমত আপনার ইসিপিএমটি বাড়ানোর জন্য আপনার যা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো অ্যাডস নেটওয়ার্ক আপনাকে ইউজ করতে হবে, অর্থাৎ যে আপনার মেইন অ্যাড প্ল্যাটফর্ম আছে সেটা একটা ভালো প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। যেরকম আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই অ্যাড নেটওয়ার্ক আছে যেগুলো হচ্ছে মোটামুটি আমার পছন্দের, কারণ আমি এগুলো টেস্ট করেছি এবং দেখেছি আসলে কোনটার রেজাল্টটা কেমন। আমি যদি আপনাকে একটু ফিল্টার করে দেখাই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক আছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডমোস্ট, ম্যাক্স অর্থাৎ অ্যাপলোবিন যাকে আমরা বলি, তারপরে অ্যাপোডিল, এখানে চ্যাট বুস্ট, ফাইবার, তারপরে অ্যাডমব, আয়রন সোর্স, এখানে অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক আছে। তো মোটামুটি অনেকগুলো আমি এখানে, তো বেশিরভাগের মধ্যে আমার ইউজ করা হয়ে গেছে। আসলে এটা থেকে ধারণা পেয়েছি যে আমি কোন অ্যাড নেটওয়ার্কে কীরকম এখানে রেজাল্টটা পেতে পারি। তো প্রথমেই আপনার অ্যাডস চুজ করার ক্ষেত্রে আপনাকে এটা বুঝতে হবে যে কোন অ্যাড নেটওয়ার্কে আপনি সব থেকে বেশি রেভিনিউ পাবেন। এখন যদি আপনি এখানে একটু চিন্তা করেন যে আপনার অ্যাপসটা যদি দেখা যায় জেনারেল ক্যাটাগরি হয়, অর্থাৎ আমরা যাকে বলি অ্যাপস ক্যাটাগরি হয়। আপনারা জানেন যে আসলে অ্যাপসের দুইটা ক্যাটাগরি হয়। প্রথমত সেটা হচ্ছে একটা অ্যাপস, একটা হচ্ছে গেম। এখন প্রথমত যদি আপনার ক্যাটাগরিটা এখানে অ্যাপস হয় সেক্ষেত্রে আপনি সবার প্রথমে এখানে অ্যাপমবকে চুজ করতে পারেন। কারণ অ্যাডমব এখন গেমস এবং অ্যাপস দুটোর জন্য যদিও ভালো, আপনি অ্যাডমবকে ইউজ করতে পারেন। যদি আপনি অ্যাডমবকে ইউজ করতে না চান, দেখা যায় অ্যাডমবে তো অনেক ধরনের রেস্ট্রিকশন আছে এবং অনেক ধরনের ওদের পলিসি যে গাইডলাইনগুলো আসলে অনেক, এবং এখানে আসলে এশিয়ার মধ্যে একজন ডেভেলপার হিসেবে অ্যাডমবে কাজ করা খুবই কষ্টকর। তো আপনি এখানে যদি আপনার অ্যাডমব ইউজ করতে না চান সেক্ষেত্রে আপনি অ্যাপলোবিন ইউজ করতে পারেন। অ্যাপলোবিন বর্তমানে এশিয়ায় সেকেন্ড পজিশন আছে যারা সব থেকে বেশি সিপিএম আপনাকে দিবে অ্যাপস এবং গেমসের ক্ষেত্রে, এবং অ্যাডমবেও সেম, আপনি অ্যাপস এবং গেমসের ক্ষেত্রে এশিয়ার মধ্যে সব থেকে বেশি এখানে আপনি ইউজার ইসিপিএম পাবেন। এবং যদি আপনার অ্যাপসটা দেখা যায় শুধুমাত্র আপনি চাচ্ছেন যে গেমসের অ্যাডগুলো আসুক, তো এর জন্য আপনি ইউনিটি অ্যাডস ইউজ করতে পারেন। এখানে ইউনিটি অ্যাডস আছে, এটা হচ্ছে ইউনিটি অ্যাডস। তো ইউনিটি অ্যাডস বর্তমানে খুবই জনপ্রিয়, কারণ ইউনিটি অ্যাডস এখন অনেক ইন্টারাক্টিভ গেমসের অ্যাডগুলো দেখায় যেগুলো আসলে প্লেয়েবল ইউজ, বা আপনার যে অ্যাডস দেখবে অর্থাৎ যে আপনার ইউজার আছে তারা ইউনিটি অ্যাডসগুলো আসলে খেলতে পারে। তো এর জন্য অ্যাডসগুলো মোটামুটি একটু ভালো মানের। তো এটি বলবো যে আপনারা যদি একটু ভালো ইসিপিএম চান, প্রথমত আপনাকে একটি ভালো অ্যাডস নেটওয়ার্ক ইউজ করতে হবে। এক্ষেত্রে যদি আপনার অ্যাপসের ক্যাটাগরিটা হয় সাধারণ অ্যাপসের মধ্যে, তো আপনি এখানে অ্যাডমবকে ইউজ করতে পারেন। আর অ্যাডমবে যদি আপনার ইউজ করে দেখা যায় আপনি সেরকম সফলতা সেরকম সফল হতে পারছেন না, তো আপনি সেক্ষেত্রে এখানে আপনি অ্যাপলবিনটা ইউজ করতে পারেন। এবং যদি আপনি চাচ্ছেন যে রেস্ট্রিকশনের মতো কোনো প্রবলেম থাকবে না, দেখা যায় আপনার সব গেমস এবং অ্যাপ কোনো টাইপেই আপনার অ্যাডমবে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন। তো আপনি যদি চাচ্ছেন যে আপনার গেমস অ্যাপ আছে, তো আপনি এখানে ইউনিটি অ্যাডসটা দেখতে পারেন। এখানে ইউনিটি অ্যাডসও এখানে খুব ভালো এসিপিএম আপনি এখানে পাবেন গেমসের ক্ষেত্রে। তো দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনাকে আপনার অ্যাপসে মেইন প্ল্যাটফর্ম তো আপনি ইউজ করলেন, ধরেন আপনি ইউজ করলেন অ্যাডমব। এখন আপনাকে কী করতে হবে, অ্যাডমবের সাথে বিডিং ইউজ করতে হবে। বিডিং আসলে কি, বিডিংয়ের একটা খুবই অসাধারণ একটা নিয়ম আছে যে বিডিং, আমি আপনাকে সাধারণ ভাষায় বোঝাচ্ছি যে বিডিংটা হচ্ছে এমন যে আপনার অ্যাপসের মধ্যে যখন ইউজার কোনো বাটন, আপনি যদি ইন্টারস্ট্রিয়ালে চিন্তা করেন, তো কোনো বাটনে যদি ক্লিক করে ইউজার, তো
তখন এখানে 2টা অ্যাড লোড হবে। আপনি যে কটা এখানে অ্যাড বিডিং প্ল্যাটফর্ম ইউজ করবেন সেই কটা। আমি যদি চিন্তা করি যে 2টা অ্যাড প্ল্যাটফর্ম এখানে ইউজ করেছি, যেমন অ্যাডমবের সাথে ফেসবুক ইউজ করেছি, তো এখানে যখন ইউজার কোনো বাটনে ক্লিক করবে তখন 2টা অ্যাড লোড হবে, একটা হচ্ছে অ্যাডমবের, একটা হচ্ছে ফেসবুকের। এবং যে মেডিয়েশন আছে, মেডিয়েশন একটা সিস্টেম, তো মেডিয়েশন সিস্টেম কী করবে, ওখানে আসলে একটা ব্যালেন্স করবে যে আপনার কোনটার ইসিপিএমটা বেশি। আপনার যদি অ্যাডমবের ইসিপিএমটা বেশি থাকে তখন মেডিয়েশন কী করবে, অ্যাডমবের একটা দেখাবে। এবং যদি দেখা যায় যদি অ্যাডমবেরটা না হয় ফেসবুকের যে অ্যাডসটা আছে সেটার ইসিপিএমটা বেশি থাকে, তখন ফেসবুকের অ্যাডসটা দেখাবে। তো এটা আসলে খুব একটা ভালো উপায়। আপনি যদি আপনার অ্যাপসের ইসিপিএমটা বাড়াতে চান তো আপনি অ্যাপসের মধ্যে বিডিংটা ইউজ করতে পারেন। এবং আপনি যদি বিডিং সম্পর্কে আরও জানতে চান তো আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। আপনি ওইখান থেকে বিডিং সম্পর্কে মোটামুটি সকল ধারণা পেয়ে যাবেন যে আসলে বিডিংটা কীভাবে কাজ করে। তো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার অ্যাপসটা যেটা আছে এটাতে আপনি একটু কম অ্যাডস দেখান। দেখা যায় আমরা কী করি, প্রতিটা বাটনেই আসলে অ্যাড লোড করে দিই, বা সকল স্ক্রিনে আমরা এখানে যে অ্যাডসগুলো আসে ইমপ্লিমেন্ট করি। তো এটা আসলে একটা ভালো উপায় না, কখনো একটা বেস্ট প্র্যাকটিস না। তো আপনি কী করবেন, অ্যাডসগুলো আপনি মিনিমাল অ্যাডস দেখান। তো মিনিমাম অ্যাডস দেখালে কী হবে, ইউজাররা আসলে আপনার একটা ইউজ করতে এখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে। যদি আপনি অতিরিক্ত অ্যাড দিয়ে আপনার অ্যাপসটা ভরে ফেলেন তখন ইউজাররা আসলে ওই অ্যাপসটা আপনার ইউজ করতে চাবে না। তো ইউজ করতে না চাওয়ার কারণে তারা কী করবে, আপনার অ্যাপটা আনইনস্টল করে ফেলবে। তো আনইনস্টল করার ফলে যে প্রবলেমটা হয়, আপনার যে অ্যাপসের আছে ওই অ্যাপসের কোয়ালিটিটা অনেকটা ডাউন হয়ে যায় এবং আপনার অ্যাপসের মধ্যে ভালো ভালো যে অ্যাডসগুলো আছে এইগুলো আর কি শো করে না। এটা হচ্ছে অ্যাডমবের একটা অ্যালগোরিদম। তো অ্যাডমব অনেক স্ট্রং আসলে, এইসব অ্যালগোরিদম নিয়ে তারা কাজ করে অটোমেটিক বটের মাধ্যমে। তো আপনি যদি অ্যাডমব ইউজ করতে হয় তাহলে আপনাকে এইসব বিষয়ে খুবই খেয়াল রাখতে হবে যে আপনার অ্যাডসের যে পরিমাণটা এটা খুবই কমিয়ে আনতে হবে। আপনি দেখা যায় 4-5টা ক্লিকের পরে একটা অ্যাড দেখাইতে পারেন, বা যেসব স্ক্রিনে ইউজারের বেশি সময় এখানে কাটায় তো সেই সব জায়গায় আপনি ব্যানার অ্যাডটা ইউজ করতে পারেন। তো ব্যানার সব জায়গায় আপনি ইউজ করবেন না, যে সব জায়গায় আপনি ইউজারটা বেশি সময় দেবে ওই জায়গায় ইউজ করবেন। এবং ইন্টারস্টিয়ালটা হচ্ছে দেখা যায় আপনার 4-5টা ক্লিকের পরে আপনি এখানে দেখাইতে পারেন। তো এটা একটা খুবই ভালো উপায়। তো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আপনি গুগলের যে অ্যাডেক্স পার্টনার আছে এটা ইউজ করতে পারেন। গুগল দেখা যায় অ্যাডমবের যে পার্টনারগুলো আছে যারা অ্যাডমব থেকে আসলে অ্যাড নিয়ে তাদের নেটওয়ার্ক এখানে কাজ করে। অ্যাডেক্স বলতে অনেক ধরনের অ্যাডেক্স আছে এখন, এক এক অ্যাডেক্সের আসলে এক এক ধরনের রুলস এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আলাদা। তো আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনি অ্যাডমব ইউজ করতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন এবং দেখেন যে অ্যাডমব আপনি ইসিপিএমটা অনেক কম পাচ্ছেন, যদিও অ্যাডমবে আপনার সব থেকে এসিপিএমটা দেয়, যদি আপনার মনে হয় কোনো সময় যে আমি অ্যাডমবে থাকতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি অ্যাডমবের যে অর্থাৎ গুগলের যে অ্যাডেক্স পার্টনারগুলো আছে তাদের সাথে এখানে কাজ করতে পারেন। তবে তাদের অনেক ধরনের রেগুলেশন আছে বা রিকোয়ারমেন্ট আছে, যেটা আমি আগেই বললাম যে হতে পারে যে আপনার এখানে প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে, ধরেন আপনি এই অ্যাডেক্সটা যে অ্যাডসগুলো আছে এগুলো ইউজ করবেন, তো তাদের একটা রিকোয়ারমেন্ট কি বলে দিল, যে তারা বলল যে আপনার অ্যাপসে মিনিমাম যে অ্যাক্টিভ ইউজার সেটা হচ্ছে 1 লক্ষ ইউজার বা 50,000 অ্যাক্টিভ ইউজার থাকতে হবে, না হলে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো গুগল অ্যাডেক্সের আসলে এরকম অনেক ধরনের নিয়ম থাকে যার কারণে আসলে সবাই এই অ্যাডেক্সগুলো ইউজ করতে পারে না, যাদের অ্যাপসের ভিতরে ভালো পরিমাণ ট্রাফিক থাকে বা তাদের আর্নিংটা দেখা যায় মিনিমাম $1,000 উপরে থাকে, তারাই আসলে অ্যাডেক্সে আমি বলবো যে যেতে পারেন। কারণ তাদের যে এক্সচেঞ্জারগুলো আছে এগুলোর অ্যাডের পরিমাণটা আসলে দাম কমে বাড়ে। অ্যাডস একই, আপনি অ্যাডমবেও যে ধরনের অ্যাডস দেখাবে অ্যাডেক্সও সেরকমই অ্যাডস দেখাবে। তো অ্যাডেক্স হচ্ছে এক্সচেঞ্জার, তো সেক্ষেত্রেও তাদের যে অ্যাডসের প্রাইসগুলো এটাও সবসময় একটু ভালো পাবেন এবং ডাউনও হয়, তবে বেশিরভাগ সময় এটা আপ থাকে। আপনারা অনেক ধরনের এক্সচেঞ্জার আরও নাম শুনে থাকবেন, যে অ্যাপ্লোভিনে কিন্তু একটা এক্সচেঞ্জার, অ্যাপ্লোভিন কিন্তু বর্তমানে তাদের অ্যাপ্লোভিন এক্সচেঞ্জার ইউজ করতেছে, যার কারণে দেখা যায় তাদের যে অ্যাপ্লোভিনের যে রেভিনিউটা আছে তার থেকে আপনি এক্সচেঞ্জার একটু বেশি পাবেন রেভিনিউ। আপনারা যারা ইউজ করছেন তারা হয়তো অনেকেই দেখছেন যে অ্যাপ্লোভিন এখন বর্তমানে এক্সচেঞ্জার ইউজ করে। তো আমি বলবো আপনি অ্যাডেক্স ইউজ করতে পারেন, বা যে কোনো অন্য অ্যাডেক্স যদি আপনার থাকে জানা, যেরকম যে অ্যাপ্লোভিনের মতো যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে ইউজ করতে পারেন, এটাও একটা ভালো উপায় আপনার ইসিপিএমটাকে বুস্ট করার জন্য। তো আপনার অ্যাডিক্স নিয়ে যদি ভবিষ্যতে কোনো ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য ট্রাই করব।
তো ৫ নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার অ্যাপসের যে ইউজাররা আছে ওইটা আসলে কোন কান্ট্রি থেকে বিলং করতেছে। আপনার যদি ইউজারগুলো বেশিরভাগই ইউরোপিয়ান কান্ট্রি থেকে আপনার ইউজার করে মানে ইউজ করে, সেক্ষেত্রে আপনি কিন্তু রেভিনিউটা অনেক বেশি পাবেন। দেখা যায় আপনার বাংলাদেশ থেকে ১০ জন ইউজার আপনার অ্যাপসটা প্রতিনিয়ত ইউজ করে, সেক্ষেত্রে আপনি হয়তো বা ডেইলি সর্বোচ্চ ১০ থেকে ১৫ সেন্ট বা ২০ সেন্ট এখানে আর্নিং করতে পারেন। কিন্তু আপনার এই ১০ থেকে ১২ জন বা ২০ জন যদি ইউজার আপনার ইউরোপ থেকে আসে, তাহলে আপনি কিন্তু ওই ১০ থেকে ২০ জন ইউজার থেকেই আপনি মিনিমাম $৪-৫ বা $১০ বেশি আপনি এখানে আর্নিং করতে পারেন। তো আপনাকে কি করতে হবে, আপনি কান্ট্রি স্পেসিফিক আপনি অ্যাপ বানাবেন। অর্থাৎ যেরকম ধরেন আপনি ওই কান্ট্রি একটু রিসার্চ করে যে আসলে ওই কান্ট্রিতে কোন ধরনের অ্যাপসগুলো বেশি ইউজ হয়, তো এরকম একটু আপনার রিসার্চ করতে হবে এবং ওই কান্ট্রি স্পেসিফিক আপনাকে অ্যাপস ইউজ করতে হবে বা ওই অ্যাপস আপনাকে মেক করতে হবে। তাহলে আপনি এখানে ওই কান্ট্রি থেকে ইউজারগুলো বেশি পাবেন। যেরকম আরও অনেক ভালো ভালো কান্ট্রি আছে, যেরকম বর্তমানে সবথেকে বেশি ইউজার আসলে ইউএসএ থেকে আসে এবং প্রায় 80% আর্নিংও আমাদের ইউএসএ ইউজার থেকেই হয়। তবে ইউএসএ বাদেও কিন্তু অনেক ভালো ভালো কান্ট্রি আছে যাদের ইসিপিএমটা অনেক বেশি। যেমন আপনি যদি চিন্তা করেন তাইওয়ানের ইসিপিএম কিন্তু সব থেকে বেশি। তারপর আপনি যদি চিন্তা করেন যে সিঙ্গাপুরের ইসিপিএমও মোটামুটি ইউএসএর থেকে ভালো। বা আপনি যদি আরও কান্ট্রি চিন্তা করেন যে ইউনাইটেড কিংডম। তো আপনাদের প্রথমত যে চিন্তা সেটা থাকতে হবে যে আপনারা ইউরোপকে টার্গেট করে অ্যাপস তৈরি করবেন এবং এখানে আপনাদের ওদের যে কান্ট্রিতে কোন কোন অ্যাপস ইউজ হয় বেশি বা কোন ধরনের ইউজ হতে পারে এগুলো আপনারা নিজে একটু রিসার্চ করে নেবেন এবং সেই অনুযায়ী আপনি ওইখানে নেটিভ অ্যাপ তৈরি করবেন তাদের জন্য। তো কোনো কান্ট্রি স্পেসিফিক অ্যাপ বানানোর জন্য আপনাকে রিসার্চগুলো করতে হবে। তার একটা খুবই সহজ একটা মাধ্যম হচ্ছে প্লে স্টোরে রিসার্চ। তো প্লে স্টোরে রিসার্চ বলতে আপনার বাংলাদেশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অন্য কোনো কান্ট্রি এখানে অ্যাপসের রিসার্চটা করতে পারবেন। অর্থাৎ কোন ধরনের অ্যাপসগুলো আপনার এখানে র্যাঙ্ক করতেছে বা কোন অ্যাপসগুলো মোটামুটি বর্তমানে ভালো পজিশনে আছে। তো এই ধরনের রিসার্চ আপনি এখান থেকে করতে পারবেন না, সেজন্য কিছু আমাদের অ্যাডভান্স নিয়ম আছে। তো অবশ্যই যদি আপনারা এই ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, তো আমি এইরকম ভিডিও বানানোর জন্য চেষ্টা করব আপনাদের জন্য। তো এতে আপনার অ্যাপসের মধ্যে আপনি ইসিপিএমটা অনেক বেশি পাবেন, যেটা আমি ফলো করি এবং ফলো করার কারণে দেখা যায় আমার কম ইউজার থাকা সত্ত্বেও আমি এখানে আর্নিংটা মোটামুটি ভালোই পাই। তো ষষ্ঠ যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হচ্ছে আপনার অ্যাপসের যে ক্যাটাগরিটা। আপনারা হয়তো অনেকে জানেন যে আপনাদের অ্যাপসের ক্যাটাগরির উপরে আপনাদের অ্যাপসের মধ্যে অ্যাডগুলো প্লেস হয়। এখন যদি আপনার অ্যাপসের ভিতরে দেখা যায় একটু ভালো মানের কন্টেন্ট থাকে বা আপনার অ্যাপসের ক্যাটাগরিটা যদি ভালো থাকে, যেমন ভালো ক্যাটাগরি বলতে আমি যদি বলি, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি আছে। আসলে সব ক্যাটাগরিতে তো আর সব ধরনের অ্যাডসগুলো আপনাকে বেশি রেভিনিউ দেবে না। তো আমি এখানে কিছু শর্ট আউট করেছি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ফিনান্স। ফিনান্স ক্যাটাগরিতে হচ্ছে সব থেকে বেশি আপনার রেভিনিউ অর্থাৎ ইসিপিএমওয়ালা আপনি অ্যাডগুলো দেখবেন এখানে ফিনান্স ক্যাটাগরিতে দেখা যায় কীরকম অ্যাডসগুলো আসে আমি বলি। সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স বা আপনার দেখা যায় জীবন বিমা বা অনেক ধরনের দেখা যায় বড় বড় ডিলের যে অ্যাডসগুলো আসে। তো এইসব ক্যাটাগরিতেই এখানে আপনার এই ধরনের অ্যাডসগুলো বেশি আসে। তো সর্বোপরি আপনাকে যারা করতে হবে যে ভালো ক্যাটাগরি চুজ করতে হবে। আরও আমি একটা ক্যাটাগরির কথা বলি, সেটা হচ্ছে আপনাকে ফুডস অ্যান্ড ড্রিঙ্কস। এটাও একটা খুব একটা ভালো একটা ক্যাটাগরি, কারণ এখানে আপনার বেশিরভাগ ফুডস অ্যান্ড ড্রিঙ্কসের যে অ্যাডগুলো আছে, অর্থাৎ বাংলাদেশে যদি চিন্তা করি তাহলে ফুড পান্ডা আছে বা দেখা যায় পাঠাও আছে। এই ধরনের ভালো ভালো যে কোম্পানিগুলো আছে তারা এখানে অ্যাডস প্রোভাইড করে। তো দেখা যায় এর কারণে আপনার অ্যাপসের মধ্যে যে ইসিপিএমটা থাকে সেটা হচ্ছে অনেকটা হাই থাকে। আমি এখানে ফিনান্স ক্যাটাগরিতে বেশিরভাগ কাজ করি এবং এখান থেকে আমার ইসিপিএম মিনিমাম ইউএসএতে বা আমি যদি অ্যাভারেজ বলি সেক্ষেত্রে আমার মিনিমাম 50-এর উপরে থাকে ইসিপিএম রেট। তো এটার কারণ একটাই যে আমার অ্যাপসের ক্যাটাগরি হচ্ছে ফিনান্স। এখন ফিনান্স ক্যাটাগরি তো আপনি চাইলে এখানে বসাইলেও হবে না। আপনি যদি এখান থেকে আপনার অ্যাপসের যে ক্যাটাগরি আছে, অর্থাৎ আমরা জানি যে প্লে কনসোল থেকে এখানে অ্যাপ পাবলিশ করা যায়, এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করার সময় ওইখানে ফিনান্স দিলে আসলে আপনার ক্যাটাগরিতে এটা পড়ে যাবে না। আপনার অ্যাপসের যে টাইটেল, যে ডিসক্রিপশন, যে থাম্বনেল বা যে লোগোগুলো, এটা আসলে ফিনান্সের সাথে আপনার যুক্ত থাকতে হবে। এটার কারণেই দেখা যায় আপনার এখানে এসইটা হবে। তো যখন অ্যাডমব বা গুগল আপনার এটা বুঝতে পারবে যে এই অ্যাপটা হচ্ছে ফিনান্স ক্যাটাগরির বা কোন ক্যাটাগরিতে সেটাও আপনার তারা বুঝতে পারবে, তখন আপনাকে ওখানে আপনার সঠিক আপনার অ্যাডসগুলো এখানে দেখাবে। সঠিক বা ম্যাচিং অ্যাডগুলো দেখানোর জন্য আপনার কী করবে, আপনার ইউজাররাও তো দেখা যায় সেই মানসিকতা আপনার অ্যাপসের ভিতরে প্রবেশ করেছে, তো তারাও কী করবে, অ্যাডগুলা
ক্লিক করবে এবং সেখান থেকে বা ব্লগিংগুলো পড়বে বা কিছু বাই করবে, তো সেখান থেকে আপনি একটা রেভিনিউ পাবেন। তো এটাই হচ্ছে বিষয় যে আপনার অ্যাপসটা যদি আপনি যেরকমই তৈরি করেন, অ্যাপসটার ক্যাটাগরিটা আপনি একটু গুগলকে বা প্লে কনসোলকে একটু ক্লিয়ার করে দেবেন যে আমার অ্যাপসটা এই ক্যাটাগরির। আর সবথেকে ভালো ক্যাটাগরি বলতে আপনি ফিনান্স নিয়ে কাজ করতে পারেন, বা আপনি ওইখানে আরও অনেক ধরনের ক্যাটাগরি আছে, যেমন আমি যেটা বললাম যে ফুডস অ্যান্ড ড্রিঙ্কস, বা আপনি যদি আরও চিন্তা করেন যে ক্যাজুয়াল গেম বা ট্রাভেলস অ্যান্ড ব্লগস টাইপের, আপনি এখানে ক্যাটাগরি অ্যাপসগুলো মেক করতে পারেন, যাতে এখানে ইসিপিএমগুলো আপনি একটু বেশি পাবেন, এখানে অ্যাডসের কোয়ালিটিও একটু ভালো পাবেন এবং ইসিপিএম রেটটাও বেশি পাবেন। তো এই 4-5টা বিষয় যদি আপনি একটু মাথায় নিয়ে আপনার অ্যাপসের মধ্যে ইমপ্লিমেন্ট করে, বা যারা নতুন করে অ্যাপ মেক করতে চাচ্ছেন তারা যদি এই 4-5টা বিষয় আপনি মাথায় রেখে কাজ করতে পারেন, তখন আপনি দেখবেন যে আসলে আপনার অ্যাপসের যে ইসিপিএমটা এটা আপনি একটু সবার থেকে একটু আলাদা পাবেন, একটু বেশি পাবেন। আশা করছি যে এই বিষয়গুলো আপনি ফলো করেন, তাহলে আপনি সবার থেকে একটু ভালো ইসিপিএম পাবেন। আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ।